আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য টপিকটি হচ্ছে বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। সেই বিষয়খানা হচ্ছে সূরাতুল লাহাব নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাতে প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আশা করি সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। অত্র সূরাটি নাজিলের প্রেক্ষাপট। সূরাটি নাজিল করা হয়েছে, এর কারণ হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে উঠে তার বংশধর কুরাইশদেরকে বললেন, হে আমার বংশের অনুসারীরা, আমার বংশধর, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন থেকে তোমাদের কেউ আক্রমণ করবে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? তখন সকলেই বললেন, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আপনি সত্যবাদী, আপনি আমানতদার, আপনি আল আমিন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এইভাবে তিনি তার বংশধরদেরকে এভাবে অনুপ্রেরণা দিয়ে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছিলেন এবং তাদেরকে বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে আহ্বান জানাই, তোমরা আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত হও। আমি যে সত্য দিন নিয়েছি সেটার ওপর তোমরা অটল থাকো, সেটাকে তোমরা মান্য করো। তখনই আবু লাহাব উপহাস করলেন। আবু লাহাব ছিলেন তিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সে উপহাস করলেন আর বললেন, তাব্বালাকা আলিহাদা দাআউতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযু বিল্লাহ। তুমি কি এই কারণেই আমাদেরকে ডেকেছো যে তোমার এই দ্বীনের কথা শোনানোর জন্য? তাহলে তুমি ধ্বংস হও, নাউযু বিল্লাহ। আমি যে আলোচনা করব সেটি হচ্ছে তাফসীর ইবনে জালালাইনের মধ্যে প্রখ্যাত মুফাসসির হযরত আল্লামা জালালউদ্দিন মুহল্লি তিনি প্রণীত এই অত্র আয়াতের তাফসীর হচ্ছে জালালাইনের মধ্যে গৃহীত রয়েছে। সেখানের মধ্যে উল্লেখ রয়েছে, এই তার চাচা এইভাবে তাকে উপহাস করলেন। উক্ত উপহাসের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা সূরাতুল লাহাব নাজিল করলেন এবং এর প্রতিটা আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা নাজিল করলেন যে সূরা প্রথম 1 নম্বর আয়াত, এই সূরাখানা নাজিল করা হয়েছে কোথায়? মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 5 আয়াত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের আত্মীয়, আবু লাহাবের পরিবার পরিজন নিয়ে এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীর জন্য এই ধরার বুকে একটা নিদর্শন রেখে গিয়েছেন যে যারা আল্লাহ রাসূলের কটূক্তি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কটূক্তি হিসেবে চিরস্থায়ীভাবে তাদের কলঙ্কি হিসেবে কোরআনের মধ্যে এই সূরাখানা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দান করেছিলেন, কমপ্লিটলি তাকে তৈরি করেছিলেন, তার সুরত দিয়েছিলেন, তার চেহারা সবচাইতে সুন্দর ছিল, তাকে ধনাঢ্যবানের মধ্যে সবচাইতে সেরা ধনাঢ্যবান করেছিলেন। তার যে স্ত্রী ছিল এটা হচ্ছে সবচাইতে সুন্দরী রমণী, উম্মে জামিলা, সুন্দরী নারী ছিল, সুন্দরী স্ত্রী ছিল তার। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4 নাম্বার সন্তান দিয়ে তুষ্ট করেছিলেন, তাকে সন্তানাদিও দিয়েছিলেন। এই আবু লাহাব এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরা আবু লাহাব নামে আখ্যায়িত করেছেন। এবং তিনি যখন উপহাস করতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআনের আয়াত নাজিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। অর্থাৎ তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এবং ধ্বংস হোক তিনি নিজেও, নাউযু বিল্লাহ। এভাবেই তিনি ধ্বংস হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন। এবং তার জীবদ্দশায় উক্ত আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, কিন্তু তা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেনি, তা থেকে তিনি বুঝদার হয়নি, বুঝে নাই, মানেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ধ্বংস করেছেন। এখানে মাসআলা হচ্ছে মা হুয়া সাবাব তাকরীরি তাব্বা। তাব্বাটা এখানে 2 বার উল্লেখ করা, কারণ হচ্ছে প্রথম তাব্বা দ্বারা তার ক্ষমতা, ইয়াদা হাত দ্বারা বোঝানোর কারণ হচ্ছে আমরা অনেকাংশ মানুষ বলি না, অধিকাংশ মানুষ বলে থাকি যে না আমি এখানে অবস্থান রয়েছে কিন্তু আমার ঢাকা, আমার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন এলাকা ভিত্তিক আমার হাত রয়েছে, এর কারণ আমার হাত কি সেই পর্যন্ত লম্বা না? মোহতারাম হাজরিন, আমার হাত সেই পর্যন্ত লম্বা না, কিন্তু আমার হাতের ক্ষমতা সেই পর্যন্ত লম্বা। এর দ্বারা ক্ষমতা বোঝানো হয়েছে। 2 নম্বর তাব্বা, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তাব্বা, এই 2 নম্বর তাব্বা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো
এটা দ্বারা তার পরিবার পরিজন ধ্বংস হয়েছে। এটা হচ্ছে প্রথম 1 নম্বর আয়াতের তাফসীর। 2 নম্বর আয়াত, এটার প্রেক্ষিতে আবু লাহাব বলে, হে মুহাম্মদ, তুমি আমাকে উপহাস করাও, তুমি আমারকে ভুলভাল বুঝাও, আমি তোমার যদি রবের কাছে ধরা খেয়ে যাই তাহলে আমি মুক্তিপণ হিসেবে আমি আমার সম্পদ, আমি আমার সন্তানাদি, আমি আমার স্ত্রী দিয়ে হলো মুক্তিপণ চেয়ে নিব। কত বড় কথা তার। তখন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু, তার কোনো উপকারে আসবে না, তার কোনো কাজে আসবে না। আনহু মালুহু ওয়া মা কাসাব, মালু তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। কাসাব তার সন্তান সন্ততি বিবি বাচ্চা কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। বিধায় এটা দ্বারা উদ্দেশ্য দুনিয়াবি মানুষের জন্য যে আপনার সম্পদ, কেমন সম্পদ বানাইলাম যে সম্পদ কোনো কাজে আসে না, কেমন স্ত্রী হইল যে স্ত্রী কোনো কাজে আসে না, কেমন সন্তানাদি হইল যে সন্তানাদি কোনো কাজে আসে না, শিক্ষা নিতে হবে। মা আগনা আনহু মালুহু মা কাসাব। এরপরে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। সায়াসলা না, অচিরেই অবশ্যই সে প্রবেশ করবে, সায়াসলা না প্রবেশ করবে, নার যাতা লাহাব এমন স্ফুলিঙ্গ আগুন, নার এমন আগুনের মধ্যে তাকে প্রবেশ করানো হবে যে আগুন উজ্জীবিত শিখা দ্বারা বেষ্টন করা থাকবে, যে আগুন তাকে দাবানলের মতন ধ্বংস করে ফেলবে। সেই আগুনের মধ্যে তাকে ফেলা হবে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, এবং ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ইমরাআতুহু তার স্ত্রী হবে হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারিণী, গুনাহ বহনকারিণী, বদনাম বহনকারিণী। কেমন বদনাম বহন করবে সে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় তার স্ত্রী উম্মে জামিল কাঁটা ছড়িয়ে রাখতো যাতে করে আল্লাহ রাসূল আঘাত পান। প্রভাতে যখন তিনি ঘর থেকে বের হবেন তার দরওয়াজার সামনে উম্মে জামিল কাঁটা ছড়িয়ে রাখত। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূলের উপর যখন কোনো আয়াত নাজিল হতো মক্কা নগরীতে, তখন এই উম্মে জামিল সেই আয়াতটাকে ব্যঙ্গ করার জন্য তিনি কি করতেন? কবিতা আবৃত্তি করতেন এবং রাসূলকে ব্যঙ্গ করতেন। উক্ত ব্যঙ্গের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার এবং তার সন্তানাদি সকলের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ব্যঙ্গ হিসেবে কোরআনুল কারীমের মধ্যে তাদের বর্ণনা এভাবে ধ্বংসের সাথে তুলে ধরেছেন। আবু লাহাবের আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। তিনি উজ্জা দেবীর উপাসনা করতেন। আর আবু লাহাবের নামের অর্থ হচ্ছে তিনি অগ্নির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সৌন্দর্য, অবয়ব সৌন্দর্য দিয়েছিলেন যে তিনি এতই সৌন্দর্য ছিল, তাকে উজ্জ্বল, তাকে এতই সৌন্দর্য দেখা যেত, তাকে আলোময় উজ্জ্বল শিখাও বলা যেত। সেই উজ্জ্বল শিখাও বলা যেত। সেই আবু লাহাব কি করতে পারে নাই? সে আবু লাহাবও পার পায়নি। এত বড় নেতা ছিল মক্কা নগরে, কুরাইশ বংশে এত বড় নেতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন, কমপ্লিটলি সব কিছু দিয়েছিলেন। এটা দ্বারা শিক্ষা হলো এই যে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী হবে কি? এই গুনাহ বহনকারিণী, কাঠ বহনকারিণী। হাতাব, হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার স্ত্রী গলায় কি থাকবে? আগুনের রশি দ্বারা বেড়ি পরানো থাকবে। হাতাব, এটাই তার স্ত্রী একটা শাস্তি থাকবে যে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কাল কিয়ামতের দিবসে তার স্ত্রী গলার মধ্যে আগুনের রশি, এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন তার স্ত্রী গলার মধ্যে লোহার শিকল পরানো থাকবে তার স্ত্রী সহ, এবং তার কোনো কাজেই, তার কোনো সন্তান, কোনো ধন সম্পদ কোনো কাজে আসেনি। আবু লাহাবের মৃত্যুর ধ্বংস কিভাবে হয়েছে? ওয়া আহলাকাল্লাহু ওয়া ক্বাদ হালাকা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধ্বংস দেন তিনি নিজেই তাকে ধ্বংস দেন, কেউ তাকে ধ্বংস দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনই তাকে ধ্বংস দিয়েছিলেন।
বদরের যুদ্ধে পরাজিত হওয়ার পর তিনি তার মধ্যে আদাস নামক এক রোগ এসে ভর করে, সে রোগ চর্মরোগের মতো তার পুরো দেহটাকে একবারে নোংরা করে তুলে, দুর্গন্ধ করে তোলে। সেই সৌন্দর্যর মতন, সেই সৌন্দর্যর অধিকারী এই আবু লাহাবকে দূরে এক পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়। সেখানে তার একটা লাঠির মধ্যে নগ্গির মতন করে তাকে খাবার দেওয়া হয়। সেখান থেকে তিনি কি করেন, খাবার আহরণ করেন। তার কাছে কেউ যেত না এবং তার ইন্তিকালের পরেও তাকে দূর থেকে পানি দিয়ে ঢেলে ওইভাবে কবরস্থ করা হয়। তার সম্মান আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছেন, তার মর্যাদা, তার সব কিছু আল্লাহ রব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছেন। অতএব এটা ইতিহাস, যার রব আছে তার পরাজিত নাই। আপনি কি করুন, আপনি ইমানদার হন, আপনি এনেকে আমল করুন। সৌন্দর্য তো মাত্র দেখানো। আল্লাহ রব্বুল আলামিন কারো সৌন্দর্য দেখে না, কারো ধন সম্পদ দেখে না, কারো বাল বাচ্চা, কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিন দেখে না। এই স্ত্রীও আপনার জন্য নেকের কারণ হবে, জান্নাতের কারণ হবে। এই স্ত্রী, এই সন্তানাদি, এই মাল সম্পদ আপনার ধ্বংসের কারণ হবে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা লাহাব থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এই সূরা যেন আমাদের জান্নাতের একটা জরিয়া হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।